হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি এখন। তো আজকে সানডে, তো আমার বর বলছে যে ও একটু ঘুরতে যেতে চায়, কারণ ওর ইদানিং কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, একটু খিটখিটেও হয়ে গেছে। বলছে একদিন যদি আমি বাইরে গিয়ে না ঘুরে আসি, না থাকি, তাহলে আমার মাইন্ড ফ্রেশ হচ্ছে না। তো ঠিক আছে, আমার বর্তমানে তো যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার শরীরটা খুব একটা যে ভালো তা না। তো কী করবো, এখন ও বলছে তো যাই। আজকের দিনটাই থাকবো, মানে আজকে রাতটাই থাকবো, কালকে আবার চলে আসছি, মানে সোমবার চলে আসবো বাড়ি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক এখান থেকে। তো এই যে গাড়িতে এসে এখন বসলাম, এখন ভগবানের নাম নিয়ে এখান থেকে বেরানোর সময় চলে এসেছে। এখন 9:20 বাজে, হয়েছে 9:20 বাজে। তো রওনা দিয়ে দেবো এখন। দেখতে দেখতে অনেকটা রাস্তা পার করে আমরা চলে এসেছি। এখন আমরা সেবকের রাস্তাতে উঠে গেছি। তো একটু পরে সেবকও চলে আসবে, আর সেবকও আমরা ক্রস করে ফেলবো। সেবক পার করে আমরা কালীঝরা ড্যামের এখানে পৌঁছে গেছি। কালীঝরা রাস্তাটা তো মাঝ বরাবর পুরো ভেঙে গিয়েছিল। এই কয়েকদিন হলো জাস্ট রাস্তাটা ওপেন হয়েছে, তাই আমরা সিকিম যাওয়ার কথাটা ভাবতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। আমরা এই লীলামানি ফ্যামিলি রেস্টুরেন্টে এসেছি। ও একটু ব্রেকফাস্ট করে এসেছিল, মুড়ি আলুর দম। আমি কিছুই খাইনি, আমি এখন একটু খাবো। আর এটা হচ্ছে সুলতানিতে। সুন্দর জায়গাটা, আর এই রেস্টুরেন্টে খাওয়াটা মোটামুটি ভালোই, খারাপ না। কোথায় যাবে গো ঘুরতে? এখনো তো বলা হলো না কোথায় যেতে চাইছো। আপাতত প্ল্যান তো রাবাংলা রাবাংলা মন্দির। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর ঘুগনি। তো সেটা আমরা খেলাম, আমি দুটো আর দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর সেখান থেকে সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাঝে মধ্যেই রাস্তা খারাপ, কিছুটা রাস্তা ভালো, আবার কিছুটা রাস্তা খারাপ, এইভাবেই চলছে। তো আমরা দেখতে দেখতে একটা ব্রিজের কাছে চলে আসি, মানে এটা সিকিম যাওয়ার আগেই পরে ব্রিজটা। তো এখানে আমরা একটু হোল্ড করলাম। তিস্তার জল এখনও ফুলে ফেঁপে আছে, এখনও জল কমেনি, আর বাড়িঘরগুলো সব ডুবে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব শোচনীয় অবস্থা। কিন্তু কিছু করার নেই, এইভাবেই ভয়াবহ বন্যা হতেই থাকছে প্রতি বছর, আর এইভাবেই চলছে।
এইভাবেই আমরা গরমের জায়গা ছেড়ে আস্তে আস্তে মেঘের দেশে ঢুকে পড়ছি। মানে এই যে দেখতেই পাচ্ছ ঘন মেঘ, ঘন কুয়াশা, দেখেই মনটা শান্ত হয়ে যাচ্ছিল। আবার রাস্তা খারাপ, সেটা দেখে মন আবার অশান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা যখন ভেবেই নিয়েছি রাবাংলা যাব, তো আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। রাবাংলা পৌঁছে গেছি, তো একটু হোটেল খুঁজতে গেছে। এখানে অনেক হোটেল আছে পর পর, তো দুষ্মন্ত গেল হোটেল দেখতে। আর এই যে আমাদের এখানে গাড়ি, আর এই যে বুদ্ধ পার্ক, এর সামনেই মানে হোটেলটা নেওয়ার প্ল্যান করছি। শিলিগুড়িতে তো ভীষণই গরম, আর এখানে দেখো পুরো মেঘলা ওয়েদার, একটু একটু ঠান্ডাও লাগছে। তো হোটেলটাও নেক, নেওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিছু একটা গরম কাপড় পরতে হবে। তো রুম দেখতে গেছে, দেখুক, আমি এখানে একটু ওয়েট করি ওর জন্য। এই রুমটা নেওয়া হলো একদম বুদ্ধ পার্কের মানে সামনেই রুমটা। এটা একটা ওয়াশরুম, খুব সুন্দর, এটা ডবল সাইডের বেড, আর এখানে একটা টিভি আছে, এই যে ইউনিট, টিভি ইউনিট, আর এটা একটা ওয়ার্ড্রপ, আর এটা খোলা যাবে না, ও এটা একটা আয়না, ব্যালকনি থেকে পুরো ভিউ অফ বুদ্ধ পার্ক। এইটাই দারুণ। এই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিংও মানে ব্যবস্থা খুব ভালো। আর এই ভিউটা তো দারুণ দারুণ। কোন প্রাইস নিল হোটেলটার? মানে এটা ট্যারিফ অ্যাকচুয়ালি 3000 এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। যেহেতু এখন অফ সিজন, তো ওনারা 1000 রুপিস লেস করলো, 2000। ব্রেকফাস্ট যেটা কম্পালসারি ছিল সেটা এখন থাকছে না, 2000 এর মধ্যে রুমটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। তো যাক, রুমটা খুবই ভালো, আর এই ভিউটা তো অসাধারণ আর খুব সুন্দর, এক কথায় অসাধারণ। তো রেডি হয়ে গেছি, এখন একটু তো লাঞ্চ করতে হবে, 3টে বাজে। তো আগে কিছু খাওয়া যাক। তো আজকে দেখি, কোথাও তো মনে হয় যাওয়া হবে না, তো এই সাইড কিছু সিন করব। আমি তো যাবো। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়ার কোয়ালিটি মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। আমি মানে খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি, কিন্তু তৃপ্তি করে খেতে পারিনি। তো এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কি আছে এই বুদ্ধ পার্কে। তো কালকে যাব। তো হ্যাঁ, বুঝেই গেছো, আমরা রাবাংলা এসেছি, একদম পার্কের সামনেই হোটেলে আছি। আর এখন সামনের দিকে একটু এগিয়ে যাই, দেখি কি আছে না আছে। এখন 3:30 বাজে। শিলিগুড়িতে যা গরম পড়েছে, আর এই রাবাংলাতে যা ওয়েদার এত সুন্দর যে সোয়েটার পরতে হচ্ছে, এটা ভেবেই খানিকটা মন শান্ত হয়ে যাচ্ছিল, মন ভালো হয়ে যাচ্ছিল। তো এখানে একটু নামলাম, খুব সুন্দর জায়গাটা। তো এই যে এখন একটু আমি আরও হাঁটছি। যদি পাহাড়ে আসলে লোকাল মানে কি বলে সাইট সিন নাই করলে, নাই হাঁটলে পাহাড়ের রাস্তায়, তো আর করলেটা কি? কে বলছে ভাবো? কে বলছে ভাবো কি? আমি তো হেঁটেই যাচ্ছি। ঘুমিয়ে আমি থাকি না, ঘুমিয়ে এ থাকে, বলে রিল্যাক্স করতে এসেছি, আমি ঘুমাবো। আমি জোর করে টেনে টেনে বার করি, আগে তো বেরাতো না। ভাত খাওয়ার পরে একটু বেরিয়েছিলাম, জল টল কিনলাম। আর তোমাদের আগেই বলেছি শরীরটা আমার খুব একটা সাপোর্ট করছে না, তো ওই জন্য আমি হোটেলে চলে আসি। আমি বরকে বলি যে আমি থাকতে পারছি না, তো চলো। তো চলে আসি। তো রুম থেকে ভিউটা দেখছিলাম, আর তারপরে একটু রেস্ট করে নিয়েছিলাম।
রুমে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা দৃশ্য। তো তার সাথে গরম গরম চা আর পকোড়া না হলে কি চলে, তো সেটাই অর্ডার করেছিলাম। তো খুব ভালো সময় কাটালাম। আজকে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কাল থেকে আবার সেই গরম, আবার শিলিগুড়ি গরম, আজকে ঠান্ডা এখানে হয়ে যায়। রাতের ভিউটা জাস্ট দেখো, একদম শুনশান। এখন রাত 10টা বাজে, আমরা জাস্ট ডিনারটা কমপ্লিট করে উঠলাম। তো চলো এখান থেকে ভিডিওটা আজকের মতন শেষ করছি। আর রাতের রাবাংলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।